বদরের প্রান্তরে আমরা দেখেছি ইতিহাসের পাতা থেকে অদৃশ্য সাহায্য আল্লাহ তাআলার পক্ষ থেকে। সাহাবীগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মহান রবের কাছে সাহায্য চাইলেন। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। স্মরণ করো সেই সময়ের কথা, বদরের যুদ্ধে যাবার আগে তোমরা মহান রবের কাছে সাহায্য চেয়েছিলে, মহান রব তোমাদের এই দোয়া প্রার্থনা কবুল করেছিলেন। আর তারা খুব ভালোভাবেই জানেন ওয়ামান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজিল হাকীম। সাহায্য আসে কেবলই মাত্র একজনের পক্ষ থেকে, তিনি কে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, এটা তাদের দৃঢ় ঈমানী চেতনা ছিল। মহান রবের কাছে সাহায্য চাইলে মহান রব 3 দফায় সাহায্য পাঠিয়েছিলেন। সূরা আনফালের 9তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম সাহায্য পাঠাবো বদরের ময়দানে, বদরের প্রান্তরে 1000 ফেরেশতা, সৈন্য হিসেবে অদৃশ্য ফেরেশতা থাকবে। মুরদিফিন, 1000 যাবে, দ্বিতীয় দফায় আরো 1000 আসবে, তৃতীয় দফায় আরো 1000 আসবে। প্রথম যে 1000 আসবে বদরের প্রান্তরে, তারা চলে যাবে, তাদের মধ্য থেকে এই সৈন্যদের একজনও রিপিট হবে না। দ্বিতীয় দফায় আরেকজন আসবেন, তিনি একেবারে নতুন, ওই 1000 করে এভাবে একের পর এক দফায় দফায় আসবেন। ফুটবল খেলা যখন হয়, হাফ অ্যান আওয়ার চলে যাওয়ার পরে তখন নতুন রিপ্লেসমেন্ট হয়। বদরের প্রান্তরে আমরা দেখেছি রিইনফোর্সমেন্ট, সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, প্রথমে ঘোষণা দিলেন 1000 দিয়ে সাহায্য করবেন। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা আবার ঘোষণা করলেন, আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। মহান রব এরপরে ঘোষণা দিলেন 1000 নয়, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদেরকে সাহায্য পাঠাবো 3000 ফেরেশতা দিয়ে। সূরা আলে ইমরানের 124। তৃতীয় দফায় ঘোষণা আসলো আসমানি শক্তির, ফেরেশতা রিইনফোর্সমেন্টের। আলে ইমরানের 125তম আয়াতে আল্লাহ তাআলা এরপরে ঘোষণা দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন। যদি তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, মাটি কামড়ে পড়ে থাকো, যুদ্ধের ময়দান থেকে পশ্চাৎপদতা অবলম্বন না করো, যদি ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, ইউমদিদকুম রাব্বুকুম, তোমাদের রব তোমাদেরকে সাহায্য পাঠাবেন বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন, 5000 অদৃশ্য ফোর্স দিয়ে, ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য পাঠাবেন। সেদিন সাহায্য আসছিল, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় লিখতে দেখি। মহান রব ফেরেশতাদেরকে বদরের প্রান্তরে পাঠানোর আগে সূরা আনফালের 12তম আয়াতে এই দৃশ্যের কথা অবতারণা করেছেন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে। ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওহী করলেন, ও ফেরেশতারা ভয় পাইও না 1000 সৈন্যের বিরুদ্ধে যারা মক্কা থেকে এসছে, কাফের মুশরিকরা, ভয় পাইও না, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে আছি। ফাসাব্বিতুল্লাযীনা আমানু, ওই 313 জন যাদের কোনো প্রস্তুতি নাই, ট্রেনিং নাই, অস্ত্র শস্ত্র নাই, তাদেরকে তোমাদের দায়িত্ব হলো বদরের ময়দানে ধরে রাখা, সাহস যোগানো। সুবহানাল্লাহ। সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুব। আমি আল্লাহর দায়িত্ব আছে, আমার কাজ আমি করব, তোমাদের কাজ তোমরা করো। যারা কুফরি করেছে, কাফের, তাদের অন্তরে ভয় ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ফাদরিবু ফাওকাল আনাক, যারে সামনে পাইবা তোমারে দেখবে না, শুধু ঘাড়ের উপরে পিটাইতে থাকবা। ওয়াদরিবুহুম কুল্লা বানান, জোড়ায় জোড়ায় পিটাইবা। আল্লাহু আকবার। একটা দৃশ্যের কথা বলি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় বদরের দিকে নজর করলেন, নিজে যুদ্ধ থামিয়ে দিয়ে। আবু জাহেলকে কোথাও দেখা যায় না। নবীজি এসে বলেন, মাই ইয়ানজুরু লানা মা সানা আবু জাহেল, কে আছো আবু জাহেলের আপডেট আমার কাছে এনে দিবে, তাকে তো যুদ্ধের ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি শারীরিকভাবে অক্ষম ছিলেন, আয় উপার্জন করতে পারতেন না, বেশিরভাগ অসুস্থ থাকতেন, তার স্ত্রী অন্যের ঘরে কাজ করতেন, মেয়ে কন্যা সাজিয়ে দিয়ে ইনকাম করতেন, পরিবার চালাইতেন। সুবহানাল্লাহ। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাইসুল ফুকাহা, যার কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে সাহাবীরা এসে ফতোয়া জানতেন, মাসালার সমাধান নিতেন। তিনি একটু উপরে উঠলেন, টিলার মধ্যে উঠে তাকায় দেখলেন আবু জাহেলকে কোথায় পাওয়া যায়। ময়দানের এক প্রান্তে আবু জাহেল পড়ে আছে, খুঁজে পাইলেন। গিয়ে তিনি যে অবস্থায় দেখলেন সেই দৃশ্যের কথা বর্ণনা করছেন। এ হাদিস ঘটনা সিরাতে নববিয়া ইবনে হিশামে উদ্ধৃত হয়েছে। আবু জাহেলকে নিথর দেহ পড়ে থাকতে দেখলেন এবং তিনি পরীক্ষা করে দেখলেন আবু জাহেলকে কিসে আঘাত করেছে, কোথায় আঘাত লেগেছে। তিনি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিপোর্ট করলেন যে আবু জাহেলের শরীরে তো তেমন কোনো বড় আঘাতের চিহ্ন দেখা যায় নাই। এরপরে তিনি দেখলেন যে তার নড়াচড়াও করতে পারছে না, নিথর বডি পড়ে আছে, তরবারিটা তার রানের উপরে, গলায়, হাতে, কবজিতে, এই তিন জায়গায় ব্যত্রাঘাতের, চাবুকের আঘাতের স্পট দেখতে পেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পরবর্তীতে রিপোর্ট করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে ফেরেশতারা চাবুক দিয়ে আঘাত করেছে, তার গলায়, তার হাতে, তার কবজিতে। সুবহানাল্লাহ। গলায় কেন, হাতে কেন, কবজিতে কেন, অন্য কোনো সময় হয়তো বা আমরা সেটা নিয়ে কথা বলবো। আজকে আলোচনার টপিকস ওইদিকে নয়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রিপোর্ট করছেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে পড়ে থাকতে দেখলাম, তার গলার উপর আমার পাটা রাখলাম এবং সামনের দিক থেকে প্রথমে তার গলাটাকে গর্দান থেকে আলাদা করতে মাথাটা হাতে নিতে চাইলাম। ভাবলাম যখন কাটতে যাব, জবাই করতে যাব, তখন না জানি সে আবার আঘাত করে বসে, তাই আবার পিছনের দিক থেকে গেলাম। তার গলার উপরে যখন আমি পাড়া দিয়ে ধরলাম আর বললাম, হাল আখজাকাল্লাহু ইয়া আদাওয়াল্লাহ, এই আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু, আল্লাহ তোমাকে লাঞ্ছিত করেছেন কিনা, আল্লাহ তোমাকে কষ্ট দিচ্ছেন কিনা, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিচ্ছেন কিনা, তুমি কি এটা বুঝতে পারছো? ক্বালা ওয়া বিমাযা আখজানি, আমারে কিভাবে শাস্তি দিতেছে? জীবন যায়, এরপরেও ক্ষমতা আর অহংকার ছাড়ে না। জালেমদের অবস্থা এরকম, সব শেষ হয়ে যায়, এরপরও মোড়ামি, অহম্বোধ, অহংকার এখান থেকে বের হতে পারে না। আবু জাহেল ইতিহাস থেকে জানা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মাথা কাটতেছিল বলতেছে, গর্দানটা, মাথার সাথে ঘাড়টা একটু বেশি রাখিও, কেন? যেন মাথাটা বড় দেখায়, মানুষ যেন দূর থেকে আমার মাথাটা দেখতে পায়, যেন বলে যে ওই যে নেতার মাথা দেখো কত বড়, দেখছো, নেতা যেমন বড় মাথাটাও তেমন বড়। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মাথাটা আলাদা করলেন, হাতে ধরলেন, বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা রাসু আদুবিল্লাহ আবি জাহেল, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আল্লাহর দুশমন আবু জাহেলের মাথা। বিশ্বনবী তখন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জাল ইসলাম ওয়া আহলা, তিনবার বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জাল ইসলাম ওয়া আহলা, ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জানাচ্ছি সেই মহান মহিয়ান রবকে, যিনি ইসলামকে মহিমান্বিত করেছেন, সম্মানিত করেছেন এবং ইসলামের এই ৩১৩ জন অধিবাসীকে, বদরের সাহাবীদেরকে আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়লেন। ইতিহাস সিরাতে ইবনে হিশাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন।
কেউ বললেন সিজদাতুশ শুকর আদায় করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর মাথাটার দিকে ইঙ্গিত করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিরআউনান ওয়া ফিরআউনু হাযিহিল উম্মতি আবু জাহল। সব যুগেই একজন একজন ফেরাউন থাকে, সব যুগেই ফেরাউন থাকে, আর আমার আমলে ফেরাউন হলো এই আবু জাহেল।